ধর্মকে রাজনীতির হাতিয়ার করে ধর্মান্ধ গোষ্ঠী নারীরা কি পোশাক পরবে সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ধর্ম তো আসলে মানুষকে শান্তি দেয়, ধর্ম তো প্রত্যেকে নিজের পালন করবার বিষয়। নারী কি পোশাক পরবে, লঞ্চে আক্রমণ হচ্ছে, রাস্তাঘাটে আক্রমণ হচ্ছে। আমরা তো বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতেই আজকে রাজপথে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশ সব মতের সব ধরনের মানুষের আবাসভূমি হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটাই তো আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে বিগত 15 বছরে মানুষ তার চিন্তা মত প্রকাশ করতে পারেনি, মত আক্রান্ত হয়েছে। তাহলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে বৈচিত্র্যের ঐক্য, যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা রাষ্ট্রের দিক থেকে সর্বমহলে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে না, যে এক শ্রেণীর মানুষের চিন্তা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার একটা কায়দা চলছে। এবং সেখানে আমরা দেখলাম মাজার আক্রমণ করা হচ্ছে, সেখানে আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, সেখানে আমরা দেখলাম নারীরা কি পোশাক পরবে সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এবং এটা প্রত্যেকটাই করছে এক শ্রেণীর গোষ্ঠী যারা নারীকে পিছিয়ে রাখতে চায়। এবং তারা তো আপনারা দেখছেন যে বিভিন্ন নামে তারা নতুন ব্যানার তৈরি করছে, এবং তারা যেইভাবে ব্যাখ্যা করছে, তারা যেভাবে ইসলামকে ব্যাখ্যা করে, তারা যেভাবে নারীদের দেখতে চায়, সেটাই একমাত্র সঠিক। এই প্রক্রিয়ায় তারা সমস্ত মত চাপিয়ে দিচ্ছেন এবং মব সৃষ্টি করছেন, এবং এই মব সৃষ্টি করার মধ্য দিয়ে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন। দুঃখজনক হচ্ছে, সরকার এই মবকে আরো আশকারা দিচ্ছেন, এবং আইন শৃঙ্খলার যে প্রয়োগ, সেটার মধ্য দিয়ে আইন যে কেউ হাতে তুলে নিতে পারে না, ফলে কোনো একটা বিষয় ঘটলে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছে সেটি কিন্তু আমরা দেখছি না। এবং মানিকগঞ্জের ঘটনায়ও আমরা দেখলাম যে বাউলদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশের উপস্থিতিতে, এবং প্রত্যেকের ফুটেজ অলরেডি আছে, তার থেকে চেহারা স্পষ্ট, কিন্তু কাউকে এখনো ধরা হয়নি। উল্টো কি করা হলো, আবুল সরকারকে কারাগারে নেওয়া হলো। পালাগানটি যদি শোনেন, যে তার যে স্রষ্টার প্রতি নিবেদন এবং তার যে ঈশ্বরের সাথে, তার নিজের আল্লাহর সাথে তার নিজের কানেকশন উনি যেভাবে ফিল করেন, এবং পালাগানের যুক্তিতর্কের মধ্য দিয়ে কিন্তু নানা কথা আসে। উনি কিন্তু শুরুতে অবশ্যই এটাকে ধর্মীয় ফ্যাসিবাদী বলতে হবে। রাষ্ট্র যেখানে আরো গণতান্ত্রিক কায়দায় রাষ্ট্র পরিচালনা করবার কথা ছিল সরকারের, সেই জায়গায় আমরা দেখছি একটা ধর্মান্ধ, ধর্ম তো আসলে মানুষকে শান্তি দেয়, ধর্ম তো প্রত্যেকে নিজের পালন করবার বিষয়, কিন্তু রাষ্ট্র যখন এটাকে ব্যবহার করবার সুযোগ করে দেয় এক শ্রেণীর গোষ্ঠীকে, তখন তো সেটা ধর্মীয় ফ্যাসিবাদ না বলে উপায় নাই। কারণ আমার ধর্মমত নিয়ে আমি আরেকজনকে দমন করছি, সেই মানুষটাও ধর্মবিশ্বাসী, কিন্তু আমি বলছি যে তার ধর্মবিশ্বাস সহি না, তাহলে এটাকে ধর্মীয় ফ্যাসিবাদ ছাড়া তো আর কিছু বলা যায় না, যেখানে দমন পীড়ন চলছে। গণমানুষের প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করা, তার জন্য যে ভূমিকাগুলো রাখা দরকার কোনোটাই রাখছে না। ফলে যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার করে ধর্মান্ধ গোষ্ঠী, ফলে দেশে একটা গণতান্ত্রিক মনন্তরী, একটা অসাম্প্রদায়িক মনন্তরী কাজটি যে রাষ্ট্রে ছিল সেটি রাষ্ট্রটি করছে না। অবশ্যই দায়ী করা যাবে, এখানে তো আমরা দেখছি তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন জায়গায় নারীদের খেলা বন্ধ করা হয়েছে। কারা করেছে? তৌহিদি জনতা। নারী কি পোশাক পরবে, লঞ্চে আক্রমণ হচ্ছে, রাস্তাঘাটে আক্রমণ হচ্ছে। তাহলে এই যে বক্তব্যগুলো কারা ছড়াচ্ছেন, সভরেন্টির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গ্রুপ হয়ে গেল এবং তারা বাহারি জনগোষ্ঠীর উপর আক্রমণ করলো। তাহলে বিভিন্ন ব্যানারে আসলে একই গোষ্ঠী, যারা আসলে দেশের মানুষের গণতান্ত্রিক চিন্তা চেতনাকে আসলে কুক্ষিগত করতে চান এবং তাদের শাসনটা চালাতে চান।